OV53 আপডেটের পরে তোমাদের হারিয়ে যাওয়া যে কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট পুনরায় রিকভার করে নিতে পারবে। শুধু তাই না, এই আপডেটে গেমের মধ্যে করে সংযোজন হবে ফাইন্ড এ নিয়ারবাই স্ক্যানার। এই জিনিসটার কাজ খুবই মারাত্মক। তাছাড়াও গেমে অনেকগুলো ফ্রি ফায়ার ক্যারেক্টারের নতুন করে স্কিল অ্যাডজাস্টমেন্ট হবে। অন দা আদার হ্যান্ড, অন্য স্কিলগুলোর কথা বললে ফ্রি ফায়ার গেমে অলমোস্ট সবগুলো ক্যারেক্টার স্কিলে পরিবর্তন আসতে চলেছে। তাহলে চলো দেখে আসি OV53 আপডেটে চেঞ্জ হবে এমন কিছু ইউনিক চেঞ্জেস। ভাই, বাংলাদেশে এই প্রথম ffpin.com দিতেছে 730 টাকায় মান্থলি, আর উইকলি হচ্ছে মাত্র 148 টাকা। আর বাংলাদেশে কোন সাইটে কিন্তু 730 টাকায় মান্থলি পাওয়া যায় না, একমাত্র ffpin.com এ পাওয়া যায়। এবং যে অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অন হয়েছে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারো। প্রথম যে চেঞ্জেসটা আসে, ফ্রি ফায়ার গেমে হারিয়ে যাওয়া এখন পুনরায় রিকভার। এই ফিচারটা অনেক বছর আগে দেওয়া উচিত ছিল। OV53 আপডেটে গেলে না এই আপডেটটা আনছে। ফ্রি ফায়ার গেমের গ্যাসটা এখন পুনরায় ফিরিয়ে আনা। নতুন যখন আমরা ফ্রি ফায়ার গেম খেলা শুরু করি, অনেকে গ্যাসটা এখন খুলে গেম খেলা শুরু করি। পরবর্তীতে অনেক সময় দেখা যায় অনেকের গ্যাসটা এখন হারিয়ে যায়, অনেকে গেম ডিলিট করে দেয়, অথবা গ্যাসটা এখন আমাদের ফ্রি ফায়ারে সেভ করা থাকে না। নতুন করে গেলে OV53 আপডেটে সিস্টেমটা অ্যাড করছে, এটা হচ্ছে তোমাদের পুরনো গ্যাসটা এখন পুনরায় ফিরিয়ে আনা। তো সিস্টেমটার মাধ্যমে তুমি গ্যাসটা এখন রিকভার করতে পারবে। যদি তোমার ফ্রি ফায়ার গেমে গ্যাসটা এখন হারিয়ে গিয়ে থাকে, তাহলে তুমি রিকভারের চাপ দিয়ে কিন্তু তোমার গ্যাসটা কোনটা ফিরে আনতে পারবে। এই ফিচারটা আসলে কত বছর ওল্ড পর্যন্ত কাজ করবে এটা আমার এখন পর্যন্ত জানা নাই। অনেকে কিন্তু 7-8 বছর আগে গ্যাসটা অ্যাকাউন্ট খুলে গেম খেলছিল। 7-8 বছর আগের আইডিও যদি গেমটা ফিরে দিতে পারে, তাহলে তো অনেকের ওল্ড আইডি গুলো চলে আসবে। এটা আসলে কত ইয়ার পর্যন্ত কাজ করবে এই সম্পর্কে আমার এখনো পর্যন্ত জানা নাই। সো তবে হ্যাঁ, এখন রিকভারের চাপ দিয়ে কিন্তু গ্যাসটা কোন চাইলে তুমি রিকভার করতে পারবে, বলা যায় গ্যাসটা কোন আর হারাবে না। আমাদের কি এমন কোন বড় আইডিয়া আছে যেটা গ্যাসটা কোন ছিল? চেঞ্জেস নাম্বার 2 তে যে সেটিংস আমরা গেমের মধ্যে দেখতে পাই, নতুন করে আরেকটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যালাউ আদার্স প্লেয়ার্স নিয়ারবাই টু ফাইন্ড মি। এটা যদি অন করে রাখো, তোমার আশেপাশে যদি কোনো ফ্রি ফায়ার প্লেয়ার গেম খেলে, তাদেরকে তোমাকে সাজেস্ট করবে। সেটা তোমাদের আরো ক্লিয়ার করে দিব। এই চেঞ্জেসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যদি কোনো ফ্রি ফায়ার প্লেয়ার গেম খেলে অথবা ফ্রি ফায়ার এই অপশনটা অন রাখে, তাহলে তুমি নিয়ারবাই দিয়ে তুমি যে কোনো প্লেয়ারকে সার্চ করে তোমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবা, অথবা গেমও খেলতে পারবা। তো তুমি সার্চে গিয়ে যদি নিয়ারবাইতে ক্লিক করো, তাহলে তোমাদের এখানে বড় একটা অ্যানিমেশন দেখাবে সার্চ করতেছে প্লেয়ারকে। এখন লেখা আসতেছে সার্চিং ফর নিয়ারবাই প্লেয়ার। আমাদের আশেপাশে প্লেয়ার যদি গেনা ফ্রি ফায়ার কে লোকেশন দিয়ে রাখে, তাহলে এইখানে তোমাদের লোকেশনের মধ্যে শো করবে যে তোমাদের আশেপাশে কোন কোন প্লেয়ার ফ্রি ফায়ার গেম খেলতেছে। তুমি চাইলে তাদেরকে অ্যাড করে কিন্তু আশেপাশে প্লেয়ারের সাথে গেম খেলতে পারবে। এই ফিচারটা কিন্তু সম্পূর্ণটা অপশনাল। তো এই সেটিংস এর মধ্যে আসলে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডন্ট অ্যালাউ আর একটা হচ্ছে অ্যালাউ। তুমি যখন অ্যালাউ দিবা, তখন গেনা ফ্রি ফায়ার কে তোমার লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। অ্যালাউ করলে আরো দুইটা অপশন আসবে, যেমন হাইট ডিসটেন্স অথবা শো ডিসটেন্স। তুমি যদি এখানে শো ডিসটেন্স দিয়ে রাখো, তাহলে তোমাকে ডিসটেন্সও দেখাই দেবে যে কতটুকু দূরের প্লেয়ার তোমার সাথে আশেপাশে আছে। তো ফিচারটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়। এখানে কিন্তু প্রাইভেসি পলিসিও আছে, যেটা অনেক বড় করে লিখে রাখছে তারা। দ্য নিয়ারবাই প্লেয়ার রিকমেন্ডেশন ইজ অপশনাল ফিচার টু ইচ প্লেয়ার গেমিং এক্সপিরিয়েন্স। তো এখানে কিন্তু নিয়ারবাই প্লেয়ার্স এর একটা বড় পলিসিও দিয়ে রাখছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে পড়ছি। গ্যারানা তোমাদের কোন রকম ডাটা কিন্তু সংগ্রহ করবে না। গ্যারানা তখনই তোমার লোকেশনটা নিবে যখন তুমি এটা ইউজ করবে। সিস্টেমটাকে আমি 10 এর মধ্যে 9 দিব। আমি হয়তো জানি না যে আমার আশেপাশে কোনো ফ্রি ফায়ার প্লেয়ার আছে নাকি না, বা কেউ খেলে কিনা। লোকেশন যদি গ্যারানাকে দিয়ে রাখি বা এটা অন করে রাখি, তাহলে কিন্তু আমরা আশেপাশের প্লেয়ারকে খুঁজে বের করে খেলতে পারবো। চেঞ্জেস নাম্বার 3, গেমের মধ্যে আরো একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে যে দৌড়ানো অবস্থায় ঘুষি দেওয়া। আপডেটের আগে আমরা যদি দৌড়ানো অবস্থায় ঘুষি দিই, তাহলে কিন্তু ক্যারেক্টার থেমে যায়। তবে OV53 অ্যাডভান্স সার্ভারে দেখতে পাওয়া যায় দৌড়ানো অবস্থায়, রানিং অবস্থায় ঘুষি দিলে ক্যারেক্টার থামতেছে না। তো এটা একটা নতুন ফিচার গেমের মধ্যে অ্যাড হয়েছে আর কি। তো দেখতে পারতেছো দৌড়ানো অবস্থায় কিন্তু আমি এখানে ঘুষি দিতে পারতেছি, অটোমেটিক ঘুষিতেছে, কিন্তু ক্যারেক্টার থামতেছে না। কিন্তু আপডেট আগে বর্তমান সময় কিন্তু দৌড়ানো অবস্থায় ঘুষি দিলে ক্যারেক্টার থেমে যায়। নতুন করে এই ফিচারটা হচ্ছে যে দৌড়ানো অবস্থায় রানিং অবস্থায় তুমি যদি ঘুষি দিতে পারবা, তোমার ক্যারেক্টার থামবে না। তো গেমে এটা একটা নতুন ফিচার অ্যাড হবে, সম্পূর্ণ নতুন। নাম্বার 4, ফ্রি ফায়ার গেমে ক্যারেক্টারের অ্যাডজাস্টমেন্ট। অনেকগুলো ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট হবে, আবার অনেকগুলো ক্যারেক্টার পাওয়ার বাড়ানো হবে, আবার কমানো হবে। তাহলে চলো দেখি কোন কোন ক্যারেক্টার স্কিল পরিবর্তন হচ্ছে। এট ফার্স্ট আমরা যে ফ্রি ফায়ার গেমে ক্যারেক্টারটা দেখতে পাই, নতুন করে অ্যাডজাস্টমেন্ট হবে A124 ক্যারেক্টারে। এই ক্যারেক্টারটা কিন্তু স্পোর্টস এর মধ্যে অনেক বেশি ব্যবহার হয় বর্তমানে। ক্যারেক্টার স্কিলটা সম্পূর্ণ রিওয়ার্ক করবে গ্রেনেড। এটা বর্তমানে স্কিল হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে গ্রেনেডের মতো কিছু একটা ছুড়ে দেয়, এনিমির স্কিল ব্লক করে 20 সেকেন্ডের জন্য এবং 25 ড্যামেজ দেয়। তবে এই স্কিলটা হচ্ছে নতুন করে রিওয়ার্ক হবে, সেটা হচ্ছে যে এখন আর গ্রেনেডের মতো কোনো কিছু ছুড়বে না। এই জিনিসটা তুমি এনিমির সামনে লাগাতে পারবে জাস্ট একটা গেটের মতো, এবং একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে এনিমির উপরে কিন্তু 30 ড্যামেজ দিয়ে দেয়। যেখানে এনিমির উপর ছুড়ে দিলে ব্লক হয়ে যেত ক্যারেক্টার স্কিল, এখন কিন্তু সেটা আগের মতো থাকবে। এই স্কিলটাকে কিন্তু সম্পূর্ণ রিওয়ার্ক করা হয়েছে। এর ফলে মনে হইতেছে যে এটা আগের তুলনায় ইউজ অনেকটাই কম হবে। একই সাথে দেখা যায় স্পাইডারম্যানের মতোই কিন্তু স্পিডও কমাই দেয়। তো এরপর যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে
শিরু। তো শিরু ক্যারেক্টার যে এবিলিটি পরিবর্তন হবে সেটা হচ্ছে যে মার্ক ডিউরেশন আগে 10 সেকেন্ড থেকে এখন করে দেবে 8 সেকেন্ড, মানে এবিলিটি আগের তুলনায় ডিক্রিজ করা হচ্ছে। তারপর শিরু ক্যারেক্টারের পরে যে আমাদের সামনে যে ক্যারেক্টার আসে সেটা হচ্ছে মোকু। মোকুর স্কিলও কিন্তু পরিবর্তন হবে এবং সেই স্কিলটা হচ্ছে মোকুতে আগে 4 সেকেন্ড মার্ক করতো, তবে এখন করবে 3 সেকেন্ড, এবং একই সাথে মার্ক বোনাস ফর মুভিং টার্গেট 1.5 সেকেন্ড ছিল, এটা করবে 1 সেকেন্ড। এই দুইটা ক্যারেক্টার কিন্তু মার্ক করে এনিমিকে, তো দুইটা এবিলিটি কিন্তু আগের তুলনায় অনেকটা কমাই দিতেছে গেরেনা। তো আমাদের সামনে এরপর যে ক্যারেক্টার আসে সেটা হচ্ছে যে কোডা। তো কোডা ক্যারেক্টারের যে স্কিলটা পরিবর্তন হবে সেটা ডাউন করতেছে। কোডার স্কিল আগে 10 সেকেন্ড পর্যন্ত ডিউরেশন ছিল, তবে এটা স্কিল এখন করে দিবে 8 সেকেন্ড। সো এটা কিন্তু আগের তুলনায় এটাও কিন্তু কমাই দিতেছে, মানে এখনো পর্যন্ত বাড়াইলো না স্কিলটা। তো কোডা ক্যারেক্টারের পরে যে স্কিলটা আসে সেটা হচ্ছে যে আমাদের কোডা ক্যারেক্টারের পরে আমাদের স্কিল সেটা নাইরি। তো নাইরি ক্যারেক্টার স্কিলও কিন্তু ডিক্রিজ করা হচ্ছে, তবে স্কিলটা কি ডিক্রিজ করে? নাইরি ক্যারেক্টার স্কিল তোমরা জানো যেটা ওয়াল মারলে এইচপি দেই 4 সেকেন্ড পর্যন্ত দিত, তবে এখন দেবে এটা 3 সেকেন্ড পর্যন্ত। সো এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু ডিক্রিজই করতেছে। অলমোস্ট অনেকগুলো স্কিলই কিন্তু এবিলিটি গেরে না কমাই দিতেছে আপডেটে। কিন্তু এখানে কিন্তু শেষ না, আরো স্কিল রয়েছে। যেমন আমাদের সামনে আসে দাসা। তো দাসার স্কিল সম্পর্কে তো তোমরা জানোই, এই দাসা ক্যারেক্টার কিন্তু অনেকে ইউজ করে, যেমন ইনিমিকে নকডাউন করার পরে রেট অফ ফায়ার বাড়িয়ে দেয়। তো আগে কিন্তু এটা 6 সেকেন্ড পর্যন্ত রেট অফ ফায়ার বাড়ায় দিত বা বুস্ট করতো আর কি। এখন কিন্তু যেটা করবে সেটা হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত দাসার রেট অফ ফায়ার স্কিলটা বাড়াই দেবে, রেট অফ ফায়ার এবং মুভমেন্ট স্পিড বুস্ট করে আর কি। তারপর আছে জোটা। তো জোটা ক্যারেক্টার এবিলিটি কিন্তু ইনক্রিজ করবে। তো এই ক্যারেক্টার স্কিল সম্পর্কে তো জানোই। তো যেটা হইতাছে যে আগে মানে আই থিঙ্ক রাইফেল গান দিয়ে এনিমিকে ফায়ার করলে বা মারলে প্রতিটা কিলে আমাদের এসপি রিকভার করতে। এখন কিন্তু নির্দিষ্ট কোনো গান নেই, এখন যে কোনো গান দিয়ে কিন্তু এনিমিকে নকডাউন করলে আমাদের এসপি রিকভার করবে তা সে। আই মিন জোটা ক্যারেক্টার কিন্তু বর্তমানে কেউ ইউজ করে বলে মনে হয় না, তবে এই স্কিলটার পরিবর্তনের ফলে কিন্তু এখন ইউজার সম্ভাবনা থাকবে বেশি। জোটার পর যে স্কিলটা আছে সেটা হচ্ছে শানি। তো শানি ক্যারেক্টার স্কিল কিন্তু ইনক্রিজ হবে, সেটা ডিউরেশন এখন 5 সেকেন্ড থেকে হয়ে যাবে 10 সেকেন্ড। শানি ক্যারেক্টারের কাজ কি তোমরা তো জানোই, এটা স্কিল হচ্ছে হোয়েন ইউজিং অ্যান অ্যাক্টিভ স্কিল প্রোভাইড শিল্ড পয়েন্ট ফর নিয়ারবাই টিমমেট। এটা শিল্ড দেয়, যেটা ছিল আগে 5 সেকেন্ডের জন্য ডিউরেশন থাকতো শিল্ডটা, তবে এখন কিন্তু থাকবে 10 সেকেন্ড। স্কিলটা কিন্তু আমিও রিসেন্টলি ইউজ করতেছি, তবে এটা স্কিল কিন্তু এখন আগের তুলনায় আর একটু সময় বাড়াই দেবে। চেঞ্জেস নাম্বার 5 যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গিল্ড নিয়ে। গিল্ডের মধ্যে একটা বড় সড়ো ফিচার অ্যাড হবে, যেটা আগের তুলনায় অনেক বেশি বেটার হবে। গিল্ডের মধ্যে নতুন করে ফিচার যেটা অ্যাড করবে গিল্ড এন্ড র্যাঙ্কিং আপডেট, কাস্টম গ্লোয়াল স্কিন উইথ গিল্ড আইডেন্টিটি, গিল্ড লেভেল এবং র্যাঙ্কিং ডিসপ্লে, গিল্ড ওয়ার প্লাস বিআর টুর্নামেন্ট এবং এনটিএক্স সিস্টেম ইমপ্রুভ। গিল্ডরা যারা হ্যাক ইউজ করে আসলে এখানে হ্যাক ইউজ করার সুযোগ থাকবে না, তো এনটিএক্স সিস্টেম তারা অনেকটা ইমপ্রুভ করবে। সেটা আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি। নতুন করে গিল্ড ওয়ার র্যাঙ্কিং আপডেট আসবে, যারা যারা টপ গিল থাকবে তো তাদেরকে কাস্টম চাইলে তোমার লোগো দিয়ে গ্যারান্টি থেকে কাস্টম গ্লোয়াল স্কিন নিতে পারবে গিল্ড ওয়ারে টপে থাকলে এবং আইডেন্টি সহকারে। আর এটা কিন্তু একটা বড় ফিচার হবে গিল্ডের জন্য। চেঞ্জেস নাম্বার 6 এর যেটা আছে ফ্রি ফায়ার গেমে দুইটা নতুন মুড আসবে। একটা হচ্ছে শ্যাডো ওপিএস টার্কভ স্টাইল পি ভার্সেস পি উইথ লুট সিস্টেম, এবং আরেকটা মুড হবে হেডশট অনলি লং উলফ। এই দুইটা মুড কিন্তু আমাদের ওবি 50 আপডেট পরে গেমের মধ্যে রিলিজ করবে। এই ছিল আমাদের ওবি আপডেট। কেমন লাগলো তোমাদের কাছে? কোন আপডেটটা খারাপ লাগছে কমেন্টে জানাও।